এভরিওয়ান, আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আর এটা হচ্ছে গেট রেডি উইথ মি ভিডিও। আসলে আমার বানানোর সময় হয়নি, তখন আসলে আমার খেয়ালও ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে গিয়েছি। তো তারপর যখন ভাবলাম যে এবার যেহেতু মেকআপটা আউট করার পালা, তো তখন আমি হালকা কিছু ভিডিও নিতে পারি। আর এখানে আমি সমস্ত জুয়েলারিগুলো একটু খুলে নিচ্ছিলাম, কারণ বেশ কিছুক্ষণ ফটোশ্যুট শেষ হওয়ার পরে কিন্তু এই মেকআপ ওঠাতে আরো বেশি পেইন লাগে। এরকম ভিডিওগুলো কিন্তু ফেসবুক প্লাস ইউটিউবে একদম ভাইরাল একটা ভিডিও। অনেকবার ভেবেছি এরকম একটা ভিডিও করব, বাট কখনো সেভাবে আসলে হয়ে ওঠেনি। তো আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে যেহেতু আমি সব জুয়েলারিগুলো খুলে রাখছি, একটা ভিডিও নেওয়া যাক। তো তারপরে আর কি এই ভিডিওটা আমি নিয়েছিলাম। আজকে যে শাড়ি প্লাস জুয়েলারি, এগুলো হয়তো বা তোমরা দেখে কিছুটা বুঝতে পারছো। ও হ্যাঁ, যদিও আমি কিন্তু এই ভিডিওতে শাড়িটা দেখাইনি। আমি আর কি এগুলো যখন চেঞ্জ করছিলাম, তারপর যখন জুয়েলারিগুলো চেঞ্জ করছিলাম, তখন ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি। এবার আপনারা আপনাদের নাফিসা আপু নিউ একটা লুক দেখতে পারবেন। তার পাশাপাশি রুমে নিউ একটা ডেকোর আইটেম আমি নিজে তৈরি করেছি, সেটা নিয়েও থাকবে একটা ডিটেল ব্লগ। বাট এটা কিন্তু অলরেডি মেক করা হয়ে গিয়েছে, বাট তখন আসলে ওইভাবে ভিডিও নেওয়া হয়নি। বাট এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি অবশ্যই দেখাবো। আর সেটা আসলে দেখানোর জন্য আমি যেমন এক্সাইটেড, আপনারাও কিন্তু অনেকেই আর ডেকোর আইটেমটার ফাইনাল লুক কেমন হলো সেটা দেখতে চেয়েছিলেন। তো মাঝখানে কিন্তু প্রায় 2-3 মাস চলে গিয়েছে, বাট যে কোনো একটা প্রবলেমের কারণে ওইটা নিয়ে আর কোনো কাজই করতে পারিনি, করার সুযোগ হচ্ছিল না আমার। তো যাই হোক, আজকে সবকিছুই শেষ করতে পেরেছি। আর আস্তে আস্তে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর ইউটিউবের আপু ভাইয়া, আপনাদের কথা আর কি বলবো, আপনারা এত পরিমাণ সাপোর্ট করেছেন, যার কারণে শত ব্যস্ততার মধ্যেও আমার বারবারই মনে হয়েছে যে আপনাদের জন্য টুকটাক একটু হলেও ভিডিও আপলোড করব। তো সে কারণে আর কি মাঝে মাঝে চেষ্টা করেছি ফেসবুকে না পারলেও ইউটিউবে যেন আমি ভিডিওটা আপলোড করতে পারি, ভাইরাল হয়ে যায়। আর এটা কিন্তু একেবারেই সত্যি, কারণ এই গানটা এমনিতেই এত বেশি সুন্দর। তো এই গান দিয়ে আমি ফার্স্ট টাইম যখন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ ভিউজ উঠেছিল। তো সেজন্যই বলছি, যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা যারা এখন পর্যন্ত এই গান দিয়ে একটা রিলস আপলোড করেননি, তারা কিন্তু একটা রিলস আপলোড করে দেখতে পারেন। যেহেতু আমার মেইন কাজের চ্যানেল হিসেবে রেখেছি ইউটিউবটাকে, ফেসবুকে জাস্ট মাঝে মাঝে টুকটাকে একটু ভিডিও আপলোড করি। তো যার কারণে আমি আমার সেই ব্লগটা কিন্তু ইউটিউবে আপলোড করেছি। তো আর ইউটিউবে যারা আছেন আমার আপু ভাইয়ারা, আমার প্রিয় আপু ভাইয়ারা, তারা কিন্তু সবাই অবশ্যই দেখেছেন আমি জানি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই মিক্সড একটা ভিডিও, কারণ বেশ কিছুদিনের ভিডিও অ্যাড করে এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। যেহেতু পরীক্ষার চাপে পড়ে খুব একটা ভিডিও আমি এখন আপলোডের সেরকম সময়ও পাচ্ছি না, বাট ইচ্ছা আছে নেক্সট ইয়ার থেকে যদি বেঁচে থাকি আর কি, অনেক সুন্দর করে গুছিয়ে কাজগুলো করতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। প্রতিবারের মতোই তোমাদের নাফিসা আপু চলে এসেছে আরো একটি নিউ ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ভ্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ভ্লগের শুরুতেই তোমরা যে সুন্দর একটা ব্ল্যাক কালারের টপস দেখতে পাচ্ছ, এই টপসটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? আর ব্ল্যাক কালার কিন্তু সব মেয়েদের কাছে অনেক বেশি পছন্দের। আর আমার কাছে মনে হয় ব্ল্যাক কালার এমন একটা কালার যেটা একটু লাইট অর ব্রাইট, যে শেডেরই হোক না কেন, আমার কাছে মনে হয় এই কালারটা সবাইকে অনেক বেশি সুন্দর লাগে। আর এই কালারটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি পছন্দের। বেশ অনেক বছর আগে আমি এইরকম টাইপেরই একটা টপস পরেছিলাম। আর তারপর রিসেন্টলি এই ড্রেসটা নেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা পেজ থেকেই নেওয়া হয়েছে। আর তোমাদেরকে কিন্তু আমি বারবারই বলি, আমার চ্যানেলের যেসব আপুরা আছো, তোমরা এমনিতে মেসেজ দাও, বাট আমার ইনবক্সে মেসেজ দিয়ে কোনো লাভ নেই। যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করতে পারো। নিয়েছি, তো সেই পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আমি কোনো পেজ, এরকম কোনো পেজ নেই আমার যেখানে আমি কোনো ড্রেস সেল করি বা এরকম কিছু। তো সে কারণে তোমাদের যারই এরকম কোনো ড্রেস পছন্দ হবে, এর আগেও একটা 3 পিস দেখিয়েছিলাম যে ড্রেসটা অনেক বেশি সুন্দর। তো আমি কিন্তু সেটার পেজ লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি, এটা একটা 1 পিস, মানে এটা একটা
টপস আর কি, লং টপস। এটা কিন্তু হিজাব দিয়ে অনেক সুন্দরভাবে পরা যাবে। যারা হচ্ছে ইউনিভার্সিটি ও কলেজের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু চাইলে এরকম ড্রেসগুলো নিতে পারো। এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্ট হয়। আর এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, এই সিজনে কিন্তু এরকম ড্রেসগুলো পরাই যায়। বাট গরমে কিন্তু আবার ব্ল্যাক কালার পরাটা বেশ হচ্ছে ঝামেলার। বাট তোমরা শীতে কিন্তু ইজিলি এরকম ড্রেসগুলো পরতে পারবে। আর যেহেতু এটা অনেক লং আছে, তো হিজাবে আপুরাও কিন্তু এরকম ড্রেসগুলো চাইলে পরতে পারবে। যেহেতু এবার পুরো ডিসেম্বর জুড়েই হচ্ছে আমার এক্সাম থাকবে, তো আমি ভেবেছি কোনো এক এক্সামে আমি হচ্ছে এই ড্রেসটা পরে যাব হিজাবের সাথে। আর এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কোথাও যদি ঘুরতে যাওয়া যায় তো তখনও ভেবেছি এই ড্রেসটা আমি নিয়ে যাব। কারণ হচ্ছে বিচে কিন্তু এরকম টাইপের ড্রেস পরে হচ্ছে সমুদ্রের পানিতে পা ভিজাতে অনেক বেশি ভালো লাগবে। আর এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তোমরা হচ্ছে সবাই অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছো এই শাড়িটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর আগে এইরকম একটা শাড়ি পরেছিলাম, সেটা ছিল আমার আপুর একটা শাড়ি। আর সেটার কালারটা একটু হালকা লাইট পিঙ্ক টাইপের ছিল, কি অ্যাশ কালার ছিল, আসলে আমার খুব একটা খেয়াল নেই। বাট সেই শাড়িটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এটা কিন্তু সেই ক্যাটাগরির একটা শাড়ি ছিল। ওয়াও নাফিসা, অনেক চাদরের মতো করে নিয়ে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো সেদিন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের বিখ্যাত ডিস্ট্রিক্ট প্লাজাতে। তো যেহেতু শীত চলে এসেছে, শীতের কিন্তু হিউজ সব কালেকশন যে হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজা নামে পরিচিত। তো সেখানে কিন্তু আপনারা গেলেই পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক টাইপের সুন্দর সুন্দর সব কালেকশন আছে, বাট একটু খুঁজে আপনাদেরকে হচ্ছে বের করতে হবে। আর আপনারা যদি হচ্ছে দামাদামিতে এক্সপার্ট হন তাহলে কিন্তু এই জায়গাটা নিশ্চয়ই আপনাদের জন্যই হবে। এখন যেহেতু ঢাকায় অনেক বছর যাবতীয় মোটামুটি থাকা হচ্ছে, তো ঢাকা থেকে কেনাকাটা করা হয়। বাট আমার ফ্রেন্ড আসার পর বললো যে চল যাই একটু ডিস্ট্রিক্ট গেট দিয়ে যেয়ে ঘুরে আসি, আর সেখানে কিরকম কালেকশন আছে তো দেখবো। তো সেখানে যাওয়ার পর আমরা বেশ কিছু কালেকশন দেখলাম। আর ফার্স্টে কিন্তু দেখতেই পাচ্ছিলেন আপনারা যে আমি হচ্ছে একটা কিন্তু ট্রায়ালও দিয়েছি, যেটা হচ্ছে আমার ফ্রেন্ড চুজ করে দিয়েছিল যে এটা একটু দেখ কেমন। তো তারপর হচ্ছে আমরা বেশ কয়েকটা দেখেছি, আর এখান থেকে কিছু কিছু কালেকশন কিনেও ছিলাম। তো ওনারা ফার্স্টে কিন্তু বেশ ভালোই দাম চাচ্ছে। আগে কিন্তু এতটাও প্রাইস চাইতো না, বা হচ্ছে একটু কমে পাওয়া যেত। বাট এখন যেহেতু মানুষ মনে হয় ভিড়ও অনেক বেশি করছে, আর ওনার প্রাইসটাও আগের তুলনায় আমার কাছে মনে হচ্ছিল যে একটু বাড়িয়ে দিয়েছে। তো তারপরে হচ্ছে বেশ কিছু হচ্ছে এরকম শীতের কালেকশন দেখার পর বাসার জন্য 2-3টা করে নিজেদের মতো করে নিয়ে নিলাম। আর প্রাইসটাও বেশ অনেকটাই কমই হচ্ছে নিয়েছিল। আর আমরা যেহেতু রাতের বেলায় গিয়েছি, রাতের বেলায় কিন্তু ওনারা হচ্ছে ওইরকম একটা ভিড় থাকে না তুলনামূলক, যার কারণে হচ্ছে আমরা একটু কম বলছিলাম, আবার তারাও মোটামুটি হচ্ছে দিয়ে দিল এরকম। বাট হচ্ছে আরেকদিন আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, তখন বেশ পরিমাণ ভিড় ছিল। এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে এতটাও লোকজন নেই। তো হচ্ছে বিকেলে কিন্তু বেশ ভালো পরিমাণ প্রাইসটাও চায়, আবার হচ্ছে কম প্রাইসে ছাড়েও না, এরকম টাইপের। তো যাই হোক, আমার ফ্রেন্ড তো বেশ অনেকগুলোই হচ্ছে দেখছিল ওর নিজের জন্য, আবার হচ্ছে বাসার জন্য। তো আমরা এগুলো কেনাকাটা করার পরে কিন্তু অনেক কিছু বাইরে হচ্ছে খাবার দাবার খেয়েছি। আর টাঙ্গাইলে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানেও গিয়েছিলাম। বাট সেটার ব্লগ আমি এখানে অ্যাড করিনি, তাহলে বড় হয়ে যাবে। বাট নেক্সট আরেকটা ভিডিওতে হচ্ছে আমি হচ্ছে শেয়ার করব টাঙ্গাইলের সেই রেস্টুরেন্টটাতে কীরকম লাগলো। আর হচ্ছে ওখানে বাইরের রেস্টুরেন্টের তুলনায় বেশ অনেকটাই অন্যরকম লেগেছে আমার কাছে। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা সব কোথায়? আমি জানি যে তোমরা আজকের এই ভিডিওটা দেখার পর আবার অনেকেই কমেন্ট করা শুরু করবে, কেন আবার ভয়েস দিয়েছেন, হচ্ছে সংটা থাকলে তো ভালো লাগতো। আসলে আমিও জানি যে আসলে এইসব নাচের ভিডিওগুলোর মধ্যে ভয়েসের থেকে র ফুটেজ আর হচ্ছে র যে একটা সং থাকে, তো সেটা হলে সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু প্রবলেম হচ্ছে ইউটিউব বা ফেসবুক পেজ যেখানে এরকম ভিডিওগুলো আপলোড করা হয় না কেন, মানে এগুলো তো আসলে লাইসেন্স করা মিউজিক না, যার কারণে হচ্ছে এখন পর্যন্ত আর কি আমার পেজ বা চ্যানেলে লাইসেন্স করা মিউজিক আসলে পাইনি, যার কারণে হচ্ছে আমি মিউজিকগুলো অ্যাড করতে পারি না ভালোভাবে। লাইসেন্স করা হয়েছে বাট ফুল আসলে যে কোনো মিউজিক অ্যাড করার মতো এখন পর্যন্ত ফুল লাইসেন্স পাইনি, যার কারণে হচ্ছে সব গানের সাথে আসলে আমি সরাসরি গানগুলো দিয়ে আসলে ভিডিওগুলো আপলোড করতে পারছি না। বাট এডিশন করতে পারবো আশা করছি। আজকে সকালটা এত বেশি সুন্দর ছিল, এত সুন্দর রোদ উঠেছে। বেশ কিছুদিন যাবত কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর অনেকেরই কিন্তু ইতিমধ্যে ঠান্ডা লেগেও গিয়েছে। তা আমি কিন্তু বেশ কিছুদিন যাবত হচ্ছে যেহেতু ঢাকা থেকে এসেছি, তো আসার পর কিন্তু দেখছি গ্রামে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো সকালবেলায় হচ্ছে আমরা বারান্দায় যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট খুব একটা রোদ লাগছিল না গায়ে। তো
তো ছাদে যাওয়ার পর তো দেখি অনেক বেশি রোদ। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার হেয়ার কেয়ারের যে অয়েলটা ইউজ করি, তো সেই অয়েলটাই দেখিয়ে দিলাম। আর যেহেতু একটা ফেস প্যাক বানাবো, যার কারণে আমি আমার গোলাপ ফুলগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছিলাম। আর গোলাপ জল আমি এখানে বানাবো না, বাসায় যাওয়ার পরে বানাবো। এখানে বানাতে চেয়েছিলাম, বাট বেশ কিছু ঝামেলার কারণে আর বানানো হলো না, কারণ গোলাপ জল বানানোর বেশ কিছু স্টেপ আছে, প্রপার স্টেপ ফলো না করলে কিন্তু গোলাপ জলটা মোটেও ভালো হয় না, আর লং লাস্টিং ভাবে ইউজও করা যায় না, নষ্ট হয়ে যায়। তো যার কারণে আর কি এখানে আর বানাবো না। আর আমার হেয়ার অয়েলটা এত বেশি ভালো, আমি জানি না আমার চুল দেখে আপনারা বুঝতে পারছেন কিনা, চুলগুলো ছাড়া থাকলে হয়তো ভালোভাবে বুঝতে পারতেন। রোদের আলোতে এত সুন্দর কালার হয়েছে চুলগুলোর। আর তার পাশাপাশি চুলগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে হেলদি হয়ে গিয়েছে। চুল হাত লাগালে বোঝা যাচ্ছে চুলগুলো একদম তুলোর মতো সফট হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে অ্যালোভেরার এই তেলটা অনেক বেশি কার্যকর। আমি আসলে এটা রেসিপিটা নিতে পারিনি আর কি, হোম রেমেডি আমি বানিয়েছি। আর এত সুন্দর রোদ ছিল, গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে। শীতের সময় কিন্তু এই গাছ একদম ভর্তি ভর্তি গোলাপ ফুল থাকে। আর আমাদের এখানে যেহেতু অনেক টাইপের গোলাপ গাছ আছে, যার কারণে ফুলগুলো কিন্তু বিভিন্ন রঙের হয়। আর আমি হচ্ছে হোয়াইট রোজ যেটা আছে সেটা দিয়ে কিন্তু এই গোলাপ ফেস মাস্কটা বানাবো। তো এগুলোর বানানোটা খুব বেশি ইজি, জাস্ট রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে জাস্ট রেখে দিলে মুলতানি মাটি অথবা হচ্ছে বিভিন্ন টাইপের যে ফেস প্যাকগুলো পাওয়া যায় সেগুলোর সাথে মিক্সড করে লাগানো যায়। আবার এমনিতেও কিন্তু গোলাপ জলের সাথে বা মধুর সাথে অ্যাড করে এই হচ্ছে ফেস মাস্কটা ইউজ করা যাবে। তো যাই হোক, আমি আর আমার ননদ মিলে কিন্তু এই সাইডটা অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম আর অনেক দেখছিলাম, আর ওর সাথে টুকটাক হচ্ছে গল্প করছিলাম। তো বাসায় আসলে এই সময়গুলো কিন্তু অনেক বেশি ভালো কাটে আমার। আর আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন সবাই। আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা, আমাদেরকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো তা আমি নিজেও জানি না। খুবই অল্প কিছু দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা যে এত দূর এগিয়ে আসবে আমি আসলে কখনো এটা কল্পনাও করতে পারিনি। তোমরা সবাই শুরু থেকে আমাকে এত বেশি সাপোর্ট করেছো, এত এত ভালোবাসা দিয়েছো যে আমি আসলে তোমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারি যে তোমরা সবাই আমাকে এত বেশি সাপোর্ট করেছো। যদিও আমি খুব একটা ইউটিউবে হচ্ছে সময় দিতে পারিনি, বাট তারপরেও কিন্তু আমার চ্যানেলটা অনেক বেশি এগিয়ে আছে। আর এটা হচ্ছে শুধুমাত্রই তোমাদের জন্য। তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছো, অবশ্যই তোমাদের জন্য তো আমি কিছু হলেও করব, এটা আজকে বলে রাখলাম। তোমরা সবাই নিয়ে নিও। তোমরা এই কথাটা নির্দ্বিধায় মনে রাখতে পারো, যখনই আমার চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলবো, তখন যখন আমার ফার্স্ট ইনকাম আসবে সেখানকার অর্ধেক টাকা দিয়ে আমি আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সদের প্লাস আমার ফেসবুক পেজের যে প্রিয় ফ্যান ও ফলোয়ার্সরা আছে তোমাদের সবার জন্য আমি ছোট ছোট কিছু গিফটের ব্যবস্থা রাখবো। এর মধ্যে থেকে আমি সিলেক্ট করব যারা হচ্ছে টপ ফ্যান থাকবে তাদের জন্য থাকবে গিফট। এইভাবে বুঝতে পারবো তোমরা যারা বেশি বেশি কমেন্ট করবে তাদের মধ্যে থেকেই সিলেক্ট করব। তো চলে আসলো আরো একটি নিউ শর্টস ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই শর্টস ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রিসেন্টলি কিন্তু এইরকম টাইপের ব্লাউজগুলো অনেক বেশি চলছে। এগুলো হচ্ছে ক্রপ টপ হিসেবেও পরে, আবার হচ্ছে শাড়ির সাথে ব্লাউজ হিসেবেও কিন্তু পড়ছে। আর আমি হচ্ছে এবার ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম। শাড়ির সাথে কিন্তু এরকম টাইপের কলারওয়ালা ব্লাউজগুলো অনেক বেশি সুন্দর লাগে, বাট এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি। বাট এবার ফার্স্ট টাইম ট্রাই করে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার। আর ব্ল্যাক কালার যেহেতু অনেক বেশি পছন্দের আমার কাছে, তো এই কালারের আমি ভাবছি যে এরকম টাইপের একটা হচ্ছে ব্লাউজ আমি মেক করব। তো দেখা যাক যে হচ্ছে এরকম টাইপের আমি প্রিন্টের ব্লাউজের কাপড় পাই কিনা। যদি পাই তাহলে এরকম টাইপের সেম একটা ব্লাউজ আমি মেক করব। আর রিসেন্টলি কিন্তু বিভিন্ন ধরনের পেজে দেখা যাচ্ছে এইরকম টাইপের শামু সিল্কের হচ্ছে বিভিন্ন টাইপের শাড়িগুলো বের হয়েছে। এই শাড়িগুলো কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং হয়েছে। তো এরকম টাইপের আমি আজকে যেটা দিয়ে হচ্ছে শাড়ির মতো করে পরেছি, এটা কিন্তু শাড়ি না, এটা একটা হচ্ছে সুন্দর একটা ওড়না ছিল আমার ড্রেসের। তো সেটা দিয়ে আমি হচ্ছে পরে নিয়েছি। আমি আসলে দেখছিলাম যে এইরকম টাইপের শাড়িগুলো পরলে কীরকম লাগবে। তো এরকম ব্লাউজ যদি মেক করে এরকম একটা শাড়ি পরা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। এভরিওয়ান, কি খবর সবার, সবাই কেমন আছো? হাফিজা আপু চলে আসলো আরো একটি নিউ শর্টস ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই শর্টস ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রিসেন্টলি কিন্তু এইরকম টাইপের ব্লাউজগুলো অনেক বেশি চলছে। এগুলো হচ্ছে ক্রপ টপ হিসেবেও পরে, আবার হচ্ছে শাড়ির সাথে ব্লাউজ হিসেবেও কিন্তু পড়ছে। আর আমি হচ্ছে এবার ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম। শাড়ির সাথে কিন্তু এরকম টাইপের কলারওয়ালা ব্লাউজগুলো অনেক বেশি সুন্দর লাগে, বাট
বাট এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি, বাট এবার ফার্স্ট টাইম ট্রাই করে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার। আর ব্ল্যাক কালার যেহেতু অনেক বেশি পছন্দ, বেশি সুন্দর ছিল, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর অনেকেরই কিন্তু ইতিমধ্যে ঠান্ডা লেগেও গিয়া থেকে এসেছে, তো আসার পর কিন্তু দেখছি গ্রামে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে, বাট খুব একটা রোদ লাগছিল না গায়ে। তো ছাদে যাওয়ার পর তো দেখি অনেক বেশি রোদ। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার হেয়ার কেয়ারের যে অয়েলটা ইউজ করি, তো সেই অয়েলটাই দেখিয়ে দিলাম। আর কারণ গোলাপ জল বানানোর বেশ কিছু স্টেপ আছে, প্রপার স্টেপ ফলো না করলে কিন্তু গোলাপ জলটা মোটেও ভালো হয় না, আর লং লাস্টিং ভাবে ইউজও করা যায় না, নষ্ট হয়ে যায়। তো যার কারণে আর কি এখানে আর বানাবো না। আর আমার হেয়ার অয়েলটা এত বেশি ভালো, আমি জানি না আমার চুল দেখে আপনারা বুঝতে পারছেন কিনা, চুলগুলো ছাড়া থাকলে হয়তো ভালোভাবে বুঝতে পারতেন। রোদের আলোতে এত সুন্দর কালার হয়েছে চুলগুলোর। আর তার পাশাপাশি চুলগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণ হেলদি হয়ে গিয়েছে, চুল হাত লাগালে বোঝা যায় আমি বানিয়েছি। আর এত সুন্দর রোদ ছিল, গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে। শীতের সময় কিন্তু এই গাছ একদম ভর্তি ভর্তি গোলাপ ফুল। ফেস মাস্কটা বানাবো, তো এগুলোর বানানোটা খুব বেশি ইজি, জাস্ট আবার এমনিতেও কিন্তু গোলাপ জলের সাথে বা মধুর সাথে অ্যাড করে এই হচ্ছে ফেস মাস্কটা ইউজ করা যাবে। ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম। শাড়ির সাথে কিন্তু এরকম টাইপের কলারওয়ালা ব্লাউজগুলো অনেক বেশি সুন্দর লাগে, বাট একটা এক্সপিরিয়েন্স হলো।